আমাদের এইদিকে প্রচুর পরিমাণে কুয়াশা, ঠান্ডা। এই কনকনে শীতের মধ্যে বাজারে আমার আছে একটা হালখাতার দাওয়াত। তাই আমরা ডাক্তারের দোকানে গিয়েছিলাম, ওখান থেকে বের হয়ে হালখাতা খাওয়ার জন্য যাব। তো এখানে আসি দেখি অনেক সুন্দর করে হালখাতার গেট সাজিয়ে রাখছে, অনেক লোকজন ভিড় করতেছে হালখাতা খাওয়ার জন্য। শেষমেশ আমিও আসলাম এখানে হালখাতা খাওয়ার জন্য। তা আসে দেখি দোকানের পরিবেশটা এত সুন্দর, অনেক সুন্দর করে দোকানটা সাজিয়ে রাখছে। ভিতরেও অনেক বেলুন দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে রাখছে, দেখে অনেক ভালো লাগলো পরিবেশটা। অনেক লোকজন এখানে আছে দোকানের মধ্যে। আমি দোকানদারকে টাকা দিলাম, দিয়ে হালখাতার প্যাকেট এখন আমাকে দেবে। তো ছেলেপেলেগুলো হাসতেছে আমার ভিডিও করা দেখে। তা আমি বললাম আমার ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, টিকটক চ্যানেল আছে। ওরা এই কথা শুনে আরো হাসতে লাগলো, করছে আপনাকে ভাইরাল করে দেব। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দিও। ওই বলে ওখান থেকে আমরা হালখাতা নিয়ে প্যাকেট নিয়ে বাসার দিকে এখন রওনা হব। রাস্তায় এত পরিমাণে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। পানির মতন বৃষ্টি পড়তেছে ঝপঝপ করে, আর হালকা হালকা বাতাস আসতেছে। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, তাড়াতাড়ি বাসায় যাব। দেখেন এত অন্ধকার, আর এত রাস্তায় মানুষ নাই, সকলে বাসায় গেছে। এত শীতের মধ্যে কেমনে মানুষ রাস্তায় থাকে, এই জন্য তাড়াহুড়া করে বাসার দিকে রওনা হচ্ছে সকলেই। আমরাও আসতেছি বাসার দিকে। দেখেন রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না, গাড়ি ঘোড়া তো নাই বললেই চলে। এই শীত কনকনে ঠান্ডা, মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। দুই একটা গাড়ি ঘোড়া চলে কোনো মতো। আপনাদের ওইদিকে কার কেমন শীত পড়ছে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের দিনাজপুর জেলায় কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডার বাতাস বইছে। সকাল হলে কুয়াশার জন্য কিছুই দেখা যায় না। দেখেন শেষমেশ এক কাপড়ের দোকানে আমরা আসে খাড়া হলাম, আমাদের পরিচিত লোক। শেষমেশ বাসায় আসলাম, দেখে হালখাতা কি কি খাওয়ার জন্য দিছে। মাশাল্লাহ বিরিয়ানি আছে,